কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট ইলেকট্রনিক্সের দোকানে কিনতে যান, বলবে কি যে কেনা হয়ে যাবার আগে অবধি আপনি সবকিছু চেক করে দেখে নেন। কেনা হয়ে গেলে দোকান থেকে বেরিয়ে গেলে আর কিন্তু কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি কিছু নাই। হ্যাঁ, গ্যারেন্টি বা ওয়ারেন্টি এখন কিন্তু একটা নতুন প্রচলিত কথা ওয়ারেন্টি। গ্যারেন্টি থাকে না বললেই চলে, ওয়ারেন্টি থাকে কিছু, কিছু ইলেকট্রনিক্স প্রোডাক্টে যেটা কিনা ১ মাস বা ৩ মাস বা খুব বেশি হলে ৬ মাস। তারপরে নয় কিন্তু। আর ভবিষ্যৎ অর্থনীতিটা সুরক্ষিত করার জন্য নিজের এবং পরিবারের সারা জীবনের গ্যারান্টি দেয় যে সংস্থায় ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের বিশ্বাস ও ভরসার জায়গাতেও ১ নম্বর জায়গা রয়েছে। সেই সংস্থা মানে LIC আপনাকে সারা জীবনের আপনার অর্থনৈতিক গ্যারান্টি দিচ্ছে। অর্থনৈতিক সুরক্ষার গ্যারান্টি দিচ্ছে আপনার পরিবারেরও। মুখ ফিরিয়ে রাখবেন? আজকে যে প্ল্যানটা নিয়ে আলোচনা করব না, অবশ্যই সারা জীবনের আপনার এবং আপনার স্পাউসের গ্যারান্টিযুক্ত পেনশনের রিটার্ন দেবে। রিকোয়েস্ট করব শেষ অবধি দেখবেন। যদি কোনো অংশে একটুকুও ভালো লেগে থাকে না, তো লাইক করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্যদিনের আপডেটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আপনার কাছে টিউটোরিয়াল ভিডিও আকারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তুলে ধরতে। নমস্কার, LIC বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আবারও একটা খুব মানে রাখা গ্যারান্টেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন টিউটোরিয়াল ভিডিও আকারে আপনার কাছে নিয়ে চলে এসেছি আমি কৌস্তব মুখার্জি। কথা বেশি বাড়াবো না। আজকের যে প্ল্যানটা আপনার কাছে তুলে ধরার চেষ্টা করছি না, আপনি থাম্বনেল টাইটেল দেখে দেখা শুরু করেছেন। তো রিকোয়েস্ট একটাই, আবারও বলছি শেষ অবধি দেখবেন। আপনার যা যা কোয়েরি ৯০% কিন্তু সলভ হয়ে যাবে। যদি মনে করেন হ্যাঁ প্ল্যানটা করার দরকার আছে, অবশ্যই এই যে স্ক্রলিং এর মধ্যে নাম্বারটি আছে 8100144145 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করবেন। আজকের টিউটোরিয়াল ভিডিওর পোস্ট নাম্বার হচ্ছে 156 এই প্ল্যানটা আপনি করতে যান আর আপনার বয়স উল্লেখ করে দেবেন। অবশ্যই ডিটেইলসে আপনি কিন্তু ডোর স্টেপে সার্ভিস পেয়ে যাবেন। কি, কি রিকোয়ারমেন্ট ডকুমেন্ট লাগবে মানে KYC অবশ্যই সেগুলো থ্রু হোয়াটসঅ্যাপে জানতে পারবেন। কেমন? আর কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট চলে যাচ্ছি প্ল্যানটার উদ্দেশ্যে। অবশ্যই প্ল্যানটা কিন্তু আপনার ৩০ থেকে ৪৫ বছর বয়স হলে আপনার জন্য এই প্ল্যানটা। লাক্সারিয়াস রিটায়ারমেন্ট প্ল্যান। Both you and your spouse will get pension for lifetime. Invest just ১,২০,০০০ করে দিতে হবে আপনাকে কত বছর? ১৫ বছর এবং তারপর থেকে ২,২০,০০০ করে ইয়ারলি ফর লাইফটাইম। লাইফটাইম বলতে ৮০ বছর বয়স ধরা হচ্ছে। জাস্ট ১৫ বছর আপনাকে ১,২০,০০০ করে জমা করতে হবে LIC নামক বিশ্বাস এবং ভরসার ১ নম্বর অর্থনৈতিক পীঠস্থান। আর ২,২০,০০০ করে লাইফ লং আপনি এবং আপনার স্পাউসের জন্য ৮০ বছর বয়স অবধি গ্যারান্টেড থাকবে। পেনশন ফর লাইফটাইম ফ্রম 16 ইয়ার্স ১৬তম বছর থেকেই ২,২০,০০০ করে পেনশন পেতে থাকবেন। মানে জাস্ট ১৫ বছর পয়সা জমা করলেন, তারপরে ১৬তম বছর থেকেই ২,২০,০০০ করে আপনার এবং আপনার স্পাউসের ৮০ বছর বয়স অবধি গ্যারান্টেড পেনশনের ব্যবস্থা থাকবে। পেনশন ফর বোথ টিল দ্য এজ অফ 80। ডবল ট্যাক্স সেভিং উইথ পেনশন রেট অফ 12%। হ্যাঁ, এবার ডবল ট্যাক্স সেভিং এর ব্যাপারটা কি? অবশ্যই সে বিষয়তে ডিটেইলসে আলোচনা করব, এক্সেল ফাইল দিয়ে আলোচনা করব। এখন জাস্ট জিস্ট যদি বলি, আপনি যে ২,২০,০০০ করে পেতে থাকবেন না ১৬তম বছর থেকে, মানে আপনার প্রিমিয়াম দেওয়া শেষ হলো ১৫তম বছর, ১৬তম বছর থেকে রিটার্ন পাওয়া শুরু হলো। সেই ১৬তম বছর থেকে ২,২০,০০০ আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট একদম ২,২০,০০০ টাই ক্রেডিট হবে। ১ পয়সাও কোনো ট্যাক্স কাটা হবে না। ১। ২ কি? আপনি যে প্রিমিয়াম দিচ্ছেন, কত প্রিমিয়াম দিচ্ছেন ১৫ বছর ধরে?
1,20,000 টাকা করে, মানে মাসে 10,000 টাকা করে যদি প্রিমিয়াম যদি দেন তাহলে বছরে 1,20,000 টাকা করে, 1,20,000 টাকা করে প্রিমিয়াম দিচ্ছেন। সেই প্রিমিয়ামের ওপরেও যদি আপনার আইটি ফাইল থেকে থাকে, যিনি আইটি ফাইল আপনার করে দেন সেই অ্যাকাউন্টেন্ট স্যারের সাথে আলোচনা করলে সে কিন্তু আপনার ট্যাক্সের ছাড়ের সুবিধার বন্দোবস্তটা করে দেবে। পাশাপাশি বলে রাখবো শেষ অব্দি টিউটোরিয়াল ভিডিও দেখলে শুধু যে 15 বছর ট্যাক্সে ছাড় পাবেন তা নয়, তার থেকে আরো বেশি বছর ট্যাক্সে ছাড় পাবেন। ডিটেইলস এ আপনি ব্যাপারটা বুঝেও নিতে পারবেন। রিকোয়েস্ট শেষ অব্দি টিউটোরিয়াল ভিডিওটা দেখবেন। নো ডাউট মানে রাখা একটা লাইফ টাইম গ্যারান্টেড প্ল্যান। আজকের দিনে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্টেও কিন্তু গ্যারান্টি থাকে না। আপনি নিজে একটু চিন্তা করুন ভবিষ্যতে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করার দরকার আছে কি না আছে। পরিবারকে জিজ্ঞেস করুন যে হ্যাঁ, ভবিষ্যতের জন্য পেনশনের প্রসেস করার জন্য ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করার দরকার আছে কিনা আছে, অ্যান্সার পেয়ে যাবেন। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। ডাইরেক্ট চলে আসলাম এক্সেল ফাইলের মধ্যে। দেখুন হেডিং এই রয়েছে এলআইসি ইন্ডিয়াস মোস্ট ট্রাস্টেড এন্ড বিগেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। বলার কোনো ব্যতি রাখে না, একদম ঠিক কথা। আর এলআইসি মানে শুধু সেভিংস বা ইনভেস্টমেন্ট তা তো নয় না। এলআইসি মানে ইন্স্যুরেন্স কভারেজও থাকে, যার জন্য বয়স একটা অনেক বড় ফ্যাক্টরেবল জায়গা। তো আমি যে প্রসেসটা করেছি, প্রথমে বলে রেখেছি 30 বছর থেকে 45 বছর বয়সের মধ্যে ব্যক্তিরা কিন্তু প্ল্যানটা অবশ্যই করতে পারবে। যারা যে 30 বছর বয়স তাকে 44 বছর বয়স অবধি প্রিমিয়াম দিতে হবে, 45 বছর বয়স থেকে 80 বছর বয়স অবধি লাইফ টাইম পেনশন পাবেন। আর যার এখন বয়স ধরুন 45 বছর, ওই বলেছি 30 থেকে 45 বছর, যার এখন বয়স 45 বছর, সে 45 বছর থেকে 59 বছর বয়স অবধি প্রিমিয়াম দেবে। আর 60 বছর থেকে আপ টু 80 বছর বয়স অবধি সে পেনশন পেতেই থাকবে। কত পেনশন? 2,20,000 টাকা। 2,20,000 টাকা করে পেনশন পেতে থাকবে। তো যাই হোক, যে প্ল্যানটার আলোচ্য বিষয় শুধু পেনশন নয়, এছাড়াও কিন্তু আরো বেশি কিছু রয়েছে। ওই আবারও রিকোয়েস্ট একটা শেষ অব্দি টিউটোরিয়াল ভিডিও দেখতে হবে। দেখুন বয়স এখানে আমি 35 বছর ধরেছি এবং ইয়ার ধরেছি 2022 সাল 2023 সাল। কেমন? আপনি প্রিমিয়াম দিচ্ছেন প্রথম বছর 1,20,000 টাকার একটু বেশি, রাউন্ড ফিগার তো আর হয় না, কিন্তু ওভারঅল আপনার 1,20,000 এর কমই পড়বে। প্রথম বছর প্রিমিয়াম দিচ্ছেন 1,32,889 টাকা, সেকেন্ড ইয়ার থেকে প্রিমিয়াম দিচ্ছেন আপ টু 10 বছর 1,30,028 টাকা। এই যে ঘরগুলো আছে না, মানে এইখান থেকেই মানে কালারফুল যে ঘরগুলো, এইগুলো বলবো দেখবেন না। এই প্ল্যানটার ক্ষেত্রে এই পরের ঘরটা দেখুন, এই পরের ঘরটা দেখুন, এই পরের ঘরটা, যে ঘরটা আমি এখন কালারফুল করছি ইয়েলো কালার দিয়ে, এই ঘরটা দেখুন। আমারও বোঝাতে সুবিধা হবে, আপনারও বুঝতে সুবিধা হবে। কেমন? তো এইখানে কি দেখা যাচ্ছে যে না, আপনি প্রিমিয়াম দিচ্ছেন কত? আপনি প্রিমিয়াম দিচ্ছেন হচ্ছে 1,32,000 টাকা প্রথম বছরে। দেখুন মাইনাস রয়েছে মানে আপনার পকেট থেকে এলআইসির ঘরে টাকা যাচ্ছে। এই মাইনাস মানে আপনার পকেট থেকে এলআইসি ঘরে টাকা যাচ্ছে। আপনি 1,32,000 সেকেন্ড ইয়ার থেকে 1,30,000 10 বছর, তারপর বছর থেকে প্রিমিয়াম দিচ্ছেন 78,260 টাকা। হলো তো? একদম লাস্ট বছর দিচ্ছেন 47,618 টাকা। হলো তো? 2,20,000 রাউন্ড ফিগার, তার কমই হলো। যাই হোক, তো এই প্রিমিয়াম দিলেন, আপনি প্রিমিয়াম দেওয়া শুরু করেছেন 35 বছর বয়স থেকে, আর আপনি রিটার্ন পাওয়া শুরু করছেন কত? 51 বছর বয়স থেকে আপনি রিটার্ন পাওয়া শুরু করছেন। কত রিটার্ন পাচ্ছেন? ঠিক এই ঘরটা দেখুন, 2,09,000 টাকা, 2,10,000 টাকা রিটার্ন। তারপরে দেখুন রিটার্ন অ্যামাউন্টটা দেখুন কোথায় বাড়লো। 2,10,000, 2,10,000, 2,10,000, আমি রাউন্ড ফিগার 2,34,000, 2,34,000, মাঝে রয়েছে আপনার যখন 60 বছর বয়স হবে তখন তো একটা এককালীন টাকার চিন্তা ভাবনা সবাই থাকে, আশা তো সবার থাকে না। তো তখন পাবেন আপনি 4,80,000 টাকা। তারপর থেকে আবার 2,34,000, 2,34,000, 2,34,000 করে টাকা পেতে থাকছেন। তারপরে কত পাবেন? 2,43,000, 2,43,000, 2,43,000, 2,43,000। তো আমি রাউন্ড ফিগারে এইটাই বলার চেষ্টা করছি, আপনি 1,20,000 টাকা করে প্রিমিয়াম দিচ্ছেন জাস্ট 15 বছর, আর 16তম বছর থেকেই আপনি 2,20,000 টাকা করে রাউন্ড ফিগারে বলছি আপনি রিটার্ন পেয়ে যাচ্ছেন। আমি 4 লক্ষ টাকা, যে 4,80,000 টাকা মানে রাউন্ড ফিগার যদি ধরা যায় কম বেশি 5 লক্ষ টাকা যে পাচ্ছেন সেসব কথায় যাচ্ছি না। 2,43,000 টাকা, 2,34,000 টাকা পাচ্ছেন সেখানেও যাচ্ছি না।
মাঝে 2,10,000 টাকা করে যে পাচ্ছেন, সেই টাকাটা কিন্তু এই 5-6 বছর সেই টাকাটা কিন্তু আমি কভার করে দিতে পারছি 2,34,000 2,43,000 টাকা দিয়ে। আর 4,80,000 টাকা তো রয়েছেই। তো এই যে রিটার্নটা আপনি টোটাল কত প্রিমিয়াম দিচ্ছেন? এইখানে আমি কেন দেখালাম না এবার বলি। এইখানে দেখাচ্ছে এই যে এই পোরশন থেকে আপনি তো এত অব্দি প্রিমিয়াম দিয়েছেন। তারপরেও দেখুন আপনার এই পোরশনটাতে আপনার প্রিমিয়াম জমা পড়ছে। সেটা কি করে জমা পড়ছে জানেন? আপনি রিটার্ন পাচ্ছেন এখানে 2,21,000 টাকা, 2,46,000 টাকা। এই টাকাগুলো থেকে আপনার টাকাটা মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাস হয়ে গিয়ে রেস্ট অ্যামাউন্টটা এইখানে গিয়ে জমা হচ্ছে। কেমন? আমি তো সবসময় দেখবো যে আমি কি দিচ্ছি কি পাচ্ছি। তো আমি সেটাই আপনাকে দেখালাম আপনি কি দিচ্ছেন কি পাচ্ছেন। তো আর এই ঘরটা হচ্ছে ট্যাক্স সেভিং এর ঘর। ১ম বছর থেকে আপনি তো টাকা দিয়েছেন, রিটার্ন পাওয়া শুরু হয়নি। তো এখানে তো ট্যাক্সের ছাড় করাতেই পারবেন। আর যে সময় থেকে এলআইসি টাকা দিচ্ছে এবং এলআইসি টাকা থেকেই আপনার টাকা কেটে যাচ্ছে, সেইখানেও আপনি ট্যাক্সের ছাড় করতে পারবেন। যেহেতু দেখাই যাচ্ছে খাতা কলমে যে আপনার থেকে টাকা কাটছে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে। কোথা থেকে আসছে সেটা পরের কথা। আপনার অ্যাকাউন্ট থেকে এলআইসি টাকা কাটছে। দ্যাটস ওয়াই আপনি ট্যাক্সের ছাড় এই পোরশনে দাঁড়িয়েও কিন্তু করতে পারবেন। এই ১ম ১৫ বছর শুধু নয়, তারপরেও কিন্তু ট্যাক্সের ছাড়ের বন্দোবস্ত করতে পারবেন। আপনার নেট প্রিমিয়ামটা না অনেকাংশে কমে যাবে। আপনার নেট প্রিমিয়ামটা অনেকাংশে কমে যাবে। দেখুন নেট প্রিমিয়াম গিয়ে দাঁড়াবে কত? ৯০,০০০, ১,০০,০০০ টাকাও নেট প্রিমিয়াম নয়। প্রথম ১০ বছর ৯০,০০০, তারপরে তো আবার ৫৪,০০০, 50% ১,০০,০০০ এর। তো সেইখানে গিয়ে না আপনার প্রিমিয়ামটা অনেকাংশে কমে যাবে, অনেকাংশে। দেখা যাবে যে আপনি প্রিমিয়াম দিচ্ছেন ওই ১২-১৩ লাখ টাকা। ১২-১৩ লাখ টাকা প্রিমিয়াম দিয়ে আপনার রিটার্ন পাচ্ছেন কত? আপনি রিটার্ন পাচ্ছেন হচ্ছে ৫২ লাখ টাকা। আপনি রিটার্ন পাচ্ছেন ৫২ লাখ টাকা। একদম ছাড়-টাড় দিয়ে। আর যদি ছাড়-টাড় ছাড়া যদি ধরি, ৭২ লাখ টাকা রিটার্ন পাচ্ছেন। অবশ্যই ভাবনা চিন্তার বিষয়। গ্যারান্টেড কিন্তু। এলআইসির গ্যারান্টেড প্ল্যান। পাশাপাশি দেখুন এখানে আরো ৪ টে ঘর রয়েছে। এই দুটো ঘর, এই দুটো ঘর রয়েছে, আর পাশাপাশি এই দুটো ঘরও রয়েছে। এই দুটো যেমন ঘর রয়েছে, পাশাপাশি এই দুটো ঘরও রয়েছে। তো এই দুটো ঘর কিন্তু অনেক ফ্যাক্টরেবল। এবার কি করে? অবশ্যই সে কথাটাও বলছি। এই যে দুটো ঘর রয়েছে না, নরমাল রিস্ক কভার, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার, দেখুন হেডিং এ রয়েছে নরমাল রিস্ক কভার, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার। তো এইখানে প্রথম দিন থেকে আপনার রিস্ক কভারটা কিন্তু ২৪ লাখ আর ৪৭ লাখ। ২৪ লাখ ৪৭ লাখ দেখুন কমেছে, 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 কিন্তু ১০-১১ লাখ টাকার কম কিন্তু একদম হয়নি। ৬৯ বছর বয়সের মধ্যে যদি কিছু দুর্ঘটনা ঘটে, আপনার রিটার্ন পাওয়া শুরু হচ্ছে ৫১ বছর বয়স থেকে, ৫১ থেকে ৫৫, ৫৬ বছর বয়সে যদি কিছু ঘটে, তো ধরুন ৫৫ বছর বয়সে গিয়ে কিছু দুর্ঘটনা ঘটলো, নরমাল ঘটলে ৩৪ লাখ টাকা, অ্যাক্সিডেন্টাল ঘটলে ৫১ লাখ টাকা পরিবার পাবে। আপনি দিচ্ছেন কত? ওই ১৩-১৪ লাখ টাকা আপনি দিচ্ছেন। আপনার রিটার্ন পাওয়া শুরু হয়েছে, আপনি ৫ বছর ২ লাখ টাকা করে পেয়েওছেনও। তারপরে আপনার কিছু দুর্ঘটনা ঘটলো, পরিবার কত পাবে? ৩৪ লাখ টাকা, নরমাল ডেথ হলে, অ্যাক্সিডেন্টাল ডেথ হলে ৫১ লাখ টাকা। হ্যাঁ, এই তো গেল। এবার আপনি বলতে পারেন যে আপনার তো টাকার দরকার হতে পারে। তখন কি হবে? অবশ্যই তার আগেও আবারও বলে রাখি, আবার আপনার এই কোয়েশ্চেনটাও হতে পারে, প্রিমিয়াম দিতে, দিতে আপনার কিছু ঘটে গেল। ধরুন ৪৫ বছর বয়সে কিছু ঘটে গেল। তো ৪৫ বছর এই, নরমাল কিছু ঘটলে ৩৪ লাখ টাকা, অ্যাক্সিডেন্টাল কিছু ঘটলে ৫৭ লাখ টাকা। আচ্ছা সেকেন্ড বছরেও তো কিছু ঘটতে পারে। সেকেন্ড বছরে কিছু ঘটলো, নরমাল ঘটলে ২৫ লাখ টাকা, অ্যাক্সিডেন্টাল ঘটলে ৪৮ লাখ টাকা। আপনি দিচ্ছেন কত? ২ লাখ টাকা। এলআইসি এইরকম একটা সংস্থা, যে সংস্থা আপনাকে ফ্রম ডে ফার্স্ট, প্রথম দিন থেকে আপনার ফ্যামিলি ফান্ড হিসেবে কিন্তু একটা বিশাল ফান্ড জেনারেট করে দেয়। এলআইসির বিশ্বাস ও ভরসার জায়গায়, রিটার্নের জায়গায় কিন্তু ক্লেম পেড রেশিও এলআইসির 99% এরও বেশি। তো কেন অন্য কোথায়? আর কথায় তো আছে সবসে পেহলে ইন্স্যুরেন্স, সবসে পেহলে ইন্স্যুরেন্স যেমন করবেন, আর এলআইসি নামক এত জায়ান্ট অর্গানাইজেশন ছেড়ে অন্য কোনো জায়গায় কেন?
এত বিশাল আকার অর্গানাইজেশন ছেড়ে অন্য কোনো সংস্থায় কেন? নয়, একদম নয়। পাশাপাশি অন্যান্য অনেক সংস্থা আছে, আপনাকে অনেক বেশি রিটার্ন এর জায়গা থাকে, কিন্তু সেখানে প্রবাবিলিটি একটা ফ্যাক্টর এসে যায়। আর এখানে কিন্তু পারপাস অফ নিডস গ্যারান্টেড পারপাস ফুলফিল করবে। আপনার পারপাস অফ নিডস টা কিন্তু গ্যারান্টেড ওয়েতে ফুলফিল করবে। আপনাকে কিন্তু মাথায় নিতে হবে যে আপনার পারপাস অফ নিডস টা গ্যারান্টেড ওয়েতে ফুলফিল করা দরকার কি দরকার নয়। আর পারপাস অফ নিডস কি আপনি প্রবাবিলিটি দিয়ে কিন্তু এড়াতে পারবেন না। প্রবাবিলিটি ইন্টারেস্ট রেটের উপর আদার্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, সেখানে ওই প্রবাবিলিটি জায়গাটা রয়েছে, কিন্তু এখানে গ্যারেন্টেড জায়গা রয়েছে। অবশ্যই আপনি তো চাইবেন আপনার ভবিষ্যতে আপনার যে লাঠিটা থাকবে না, সেই লাঠিটাও যেন টাকার লাঠি হয়, তাই না? তো সেই জায়গায় টাকার লাঠি হলেও তো শক্তপোক্ত হতে হবে, গ্যারেন্টেড হতে হবে, স্ট্রং হতে হবে। তবে নাকি আপনি লাঠিটার উপর ভর রাখতে পারবেন, অর্থনৈতিক স্তম্ভটার উপর ভর রাখতে পারবেন, আপনার পরিবারের বিশ্বাস ভরসার জায়গাটাও রাখতে পারবেন, যেখানে আপনি আপনার অবর্তমানেও পরিবার কিন্তু অর্থনৈতিক স্তম্ভটার উপর কিন্তু বেস করে চলতে পারবে, ফুডিং লজিং হতে পারবে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে প্ল্যানটার আলোচনা করলাম না, আবারও আমি বলবো যে যদি মনে করেন যে হ্যাঁ প্ল্যান করবেন, তো এলআইসির এই প্ল্যানটা অত্যাধিক মানে রাখা, পাশাপাশি সারেন্ডার আপনার কষ্টার্জিত পয়সা, আপনার কষ্টার্জিত পয়সা আপনি যখন তখন কিন্তু সারেন্ডার করতে পারেন। এখানেই সারেন্ডার ভ্যালুর অ্যামাউন্ট রয়েছে। আমি কখনোই বলি না এলআইসি পলিসি সারেন্ডার করা উচিত বা করে নেবেন। এলআইসি পলিসি সারেন্ডার করলে কিন্তু অনেক টাকা লোকসান হয়। আমি আগের অনেক টিউটোরিয়াল ভিডিওতে সে বিষয়ে আলোচনা করেছি। অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন। কেমন? এলআইসি পলিসি সারেন্ডার করবেন না। হ্যাঁ, টাকার দরকার হতে পারে। আপনি লোন নিন। লোন নিয়ে লোনের প্রিন্সিপাল অ্যামাউন্ট না শোধ করতে পারলেও আপনি ইন্টারেস্টটা না প্রতি ৬ মাসে বা ১ বছরে শোধ করে দেন। তাহলে না আপনার লোন কাম ইন্টারেস্ট মিলে কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়বে না লোন অ্যামাউন্টটা। আদার্স ফাইন্যান্সিয়াল সেক্টরেও যেরকম লোনের প্রসেস হয়, এলআইসির ক্ষেত্রেও সেরকম লোনের প্রসেস। তো প্রিন্সিপাল অ্যামাউন্টটা আপনি আপনার মানে সময় মতন মানে সুযোগ সুবিধা পেলে আপনি শোধ করুন, অথবা আপনার পরিবার আপনার পরবর্তীকালে ফ্যামিলি ফান্ড হিসেবে যে মোটা অঙ্কের টাকা পাবে সেখান থেকেও কিন্তু শোধ হয়ে যাবে। তবে হ্যাঁ, লোন নিলে ইন্টারেস্ট অ্যামাউন্টটা প্রতি ৬ মাসে বা ১ বছর শোধ করতে হবে আপনাকে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, নইলে কিন্তু চক্রবৃদ্ধি হারে কিন্তু লোনের ইন্টারেস্টটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর এইরকম প্ল্যান এলআইসি আজকে দিচ্ছে। না জানি কালকে নাও থাকতে পারে। তো রিকোয়েস্ট একটাই, বয়সও তো বাড়ছে না? মাথায় রাখতে হবে বয়স বেড়ে গেলে কিন্তু আপনি হয়তোবা এলআইসির এই প্ল্যানটা নাও করতে পারেন। নাও হতে পারে আপনার এলআইসি আপনাকে রিফিউজ করে দিল তখন। দেখছেন এখন ৪০ বছর বয়স। আপনি প্ল্যানটা করবেন, পরের বছর করবেন, পরের বছরের মধ্যে করবেন, ৪৫ বছর বয়সের মধ্যে করতে হবে তো করবেন। দেখা গেল পরের বছর করা হলো না somehow কোনো কারণে। কারণ টাকা পয়সার ব্যাপার না, পকেটে থাকলেই খরচা হয়ে যায়। তো অবশ্যই তারপরের বছর ৪৬ বছর বয়সে গিয়ে আপনি করতে চাইলেন প্ল্যানটা, পারবেন না। এলআইসি আপনাকে রিফিউজ করবে, বলবে না আপনার এই প্ল্যানটা করা যাবে না। তো আজকেই চিন্তা ভাবনা করুন অর্থনৈতিক স্তম্ভ, কালকেই কিন্তু আপনি আপনার পরিবারের জন্য করে ফেলতে পারেন। আপনার নিজেরও ভবিষ্যৎ অর্থনৈতিকভাবে সুরক্ষিত করতে পারেন। আবারও বলবো প্ল্যানটা অত্যাধিক মানে রাখা একটা প্ল্যান, লাক্সারিয়াস রিটায়ারমেন্ট প্ল্যান। জাস্ট আপনাকে ১৫ টা বছর ৳১,২০,০০০ করে ইয়ারলি বেসে কিন্তু প্রিমিয়াম দিতে হবে। তারপর থেকে কিন্তু ইয়ারলি বেসে ৳২,২০,০০০ করে লাইফ লং পেতে থাকবেন। যেখানে কিনা ট্যাক্সের ডবল ট্যাক্সের সেভিং এর অফার রয়েছে, যেখানে কিনা পেনশন রেটটা 12% ইন্টারেস্ট থাকবে। যেখানে ইনভেস্ট অনলি ১৫ বছর থাকবে, আর ১৬ তম বছর থেকে আপনি আপনার ৮০ বছর বয়স অব্দি, আপনার ওয়াইফ এর ৮০ বছর বয়স অব্দি কিন্তু পেনশনের বন্দোবস্ত কিন্তু গ্যারান্টেড ওয়ে তে করে নিতে পারবেন। একদম এটা বাজেট অনুযায়ীও আপনি করতে পারেন। Take advantage at this plan according to your budget। অবশ্যই বলবো এইজন্যও কিন্তু আপনি এই স্ক্রলিং এর মধ্যে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে WhatsApp করুন। ১৫৬ নম্বর টিউটোরিয়াল ভিডিও পোস্ট নাম্বার উল্লেখ করুন এবং আপনার বাজেট উল্লেখ করুন। নিশ্চয়ই সেখানেও আপনি পিডিএফ বা এক্সেল ফাইলের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন প্ল্যানটা কত টাকার কিরকম কি পড়বে না পড়বে, কত টাকা করে রিটার্ন পাবেন, ডিটেইলস জেনে নিতে পারবেন। আজকে এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি অসংখ্য নমস্কার।